আন্দোলন করতে কেউ ভয় পাবে না, সত্য কথা বলতে ভয় পাবে না। তো সেই জায়গা থেকেই হচ্ছে সংস্কারের প্রয়োজনটা বারবার কেন আমরা ইগনোর করছি, কারণ আমরা আসলে ময়না দ্বীপটাকে এখনো কল্পনা করতে পারছি না, ওই বনবাসের দ্বীপটাকে এখনো কল্পনা করতে পারছি না। ওখানে যে আমার সাগর কন্যা আছে, ওইটা যেদিন এই দেশের মানুষ বুঝবে যে ওইখানে আমার বাংলাদেশটা আছে। ওই যে একটা আপনার একটা রোমান্টিক গান আছে না, যে আমি কাউকে বলিনি সে নাম, কেউ জানে না, না জানে আড়াল, জানে কান্নার রং, জানে জ্যোৎস্নার ছায়া। কান্নার যে রং হয় না এবং জ্যোৎস্নার যে ছায়া দেখা যায় না, সেটা কিন্তু ওই গভীরভাবে ভালোবেসে না বলতে পারার যে কষ্ট, ওইটা হচ্ছে বাংলাদেশ ২ যদি এই গণ অভ্যুত্থান থেকে আমরা করতে না পারি, আমাদের এই ২৪-এর গণ অভ্যুত্থানের সকল মানুষকে কিন্তু ওই আড়ালে থেকে থেকে কাঁদতে হবে একদিন, সবাইকে কাঁদতে হবে, এবং এমন ভালোবাসার মতো করে কাঁদতে হবে যে এই ভালোবাসার গল্প দিয়ে আপনি আর এই বাংলাদেশ গড়তে পারবেন না। ইটস টু লেট দেন। অতএব সংস্কারের এই আলোচনাটা হচ্ছে ওই ময়না দ্বীপকে ভালোবেসে আড়ালে থেকে থেকে আমার জ্যোৎস্নার রংটাকে ম্যাটেরিয়ালি বাস্তবায়ন করার মতো, যাকে দেখা যায় না, আমার কান্নার রংটাকে রঙের দিয়ে ফুলেল করে ফেলার মতো করে জায়গা। এবং সেটার জন্য হচ্ছে কি করতে হবে, আমার রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে আবর্জনা ময়লা জমে আছে, সেই ময়লাগুলোকে সরাইতে হবে। তো সরানোর পথ কি? বাড়িতে, বিল্ডিং এ, ঘরে আমরা আমাদের কাজের লোকরা অথবা আমাদের ঘরের মানুষরা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি না, ছাপ জঙ্গল করি না? খেতে যখন নিড়ানি দিতে হয় তখন কৃষক কি করে? ময়লা পরিষ্কার করে। রাষ্ট্রের গায়ে যখন ময়লা লাগে তখন কিন্তু রক্ত দিয়ে পরিষ্কার করতে হয়। এই জন্য দেখবেন আমরা আন্দোলন করি কেন? কারণ রাষ্ট্রের পরতে পরতে ময়লা জমেছে, ওইটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা যায় না, ওটা আন্দোলন করে রক্ত দিয়ে পরিষ্কার করতে হয় বারবার। এখন আপনি কতবার লড়াই করে আপনার গায়ের, আপনার দালানের, আপনার সমাজের, আপনার রাষ্ট্রের সেই ময়লা পরিষ্কার করে আপনার সেই স্বপ্নের ময়না দ্বীপটা বানাবেন? এখন এখানে লার্জলি যা বলা আছে, ফ্যাক্টসে চলে আসি, মোটা দাগে একমত। ২টা বিষয় শুধু আমি কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আমি নীতিগতভাবে এবং আমার দল, আমরা ২টা চেম্বারের পক্ষপাতী না। আমরা মনে করি যে বাংলাদেশ রাষ্ট্র এখনো এত ম্যাচিওর হয় নাই পলিটিক্যাল ডেমোক্রেসিতে যে তারা ২টা চেম্বারের যে ব্যুরোক্রেটিক প্রবলেম আছে, যে পিং পং সিচুয়েশন আছে, সেই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবে। যদিও আমাদের পার্টির পক্ষ থেকে বলা হয়েছে আমরা লার্জলি কনসেনসাস বেসড জায়গাতে একমত হব। যদি মোটা দাগে সব দলগুলো ২টা চেম্বারের ব্যাপারে কাজ করতে একমত হয়, আমরা এত রিজিড না যেটা মানব না। তবে রীতিগতভাবে মনে করি যে আমরা ২টা চেম্বার এত কমপ্লেক্স হবে, এবং আমি যেহেতু ইংল্যান্ডে লেখাপড়া করেছি, প্র্যাকটিস করেছি, আমি এই লোয়ার চেম্বার এবং আপার চেম্বারের যে কমপ্লেক্সিটি, তার যে হিস্টোরিক্যাল রিয়ালিটিতে যে ডেভেলপ করেছে, সেই ডেভেলপমেন্টটা বাংলাদেশের ধারে কাছেও আমরা নাই। যেই রাষ্ট্র একটা চেম্বারকে এখনো ফাংশন